নমস্কার বন্ধুরা, আমি রমেশ দাসরাত। এই মুহূর্তে আমি মোটরকালী এয়ারপোর্টের সামনে রয়েছি। তো আজকের ভিডিওতে তোমাদের দেখাবো মোটরকালী। অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা পশ্চিমবঙ্গের মালদা জেলার বাবুংলা ব্লকের মহেশপুর অঞ্চলে অবস্থান করছে এই মোটরকালীটা। হ্যাঁ, কারণ এখানে পপুলার মেলা ইয়ার আজকে লাস্ট, আজকে রবিবার আছে, প্রচুর লোক হবে। আমি বিকালবেলা এসেছি, লোক কম। যখন সন্ধ্যা নামতে নামতে লোক প্রচুর এখানে লোক আসবে, ঠিক আছে। তো এই মুহূর্তে আমি রাস্তায় আছি, অনেকক্ষণ আগেই চলে এসেছি। যখন সন্ধ্যা নামবে তখন মেলার ভিউটা অবশ্যই তোমার দেখার চেষ্টা করবো। ভিডিওটা পুরোটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবো। এই মুহূর্তে পূজা মণ্ডপের সামনে রয়েছি। এটা একটা কালী মণ্ডপ, ঠিক আছে। এটা প্রত্যেক বছর জানুয়ারি মাসের মানে পৌষ মাসে প্রথম থেকে লাস্টের যে কোনো একটা সময় মেলাটা অনুষ্ঠিত হয়, ঠিক আছে। 7 দিন ধরে এই মেলাটা চলে। খুব সাংস্কৃতিক অনুষ্ঠান, কালচার প্রোগ্রাম এগুলো তোমার প্রত্যেক দিনেই হয়, ঠিক আছে। সন্ধ্যাবেলাকার ভিউটা অবশ্যই দেখানোর চেষ্টা করবো। তো এই মুহূর্তে পূজা মণ্ডপের সামনে রয়েছি, তো তোমাদের একটু নিয়ে যাবো মেলা চত্বরে। বন্ধুরা, এই মুহূর্তে আমি মেলাতে রয়েছি। মোটরকালী মেলা নামে পরিচিত এই মেলা হচ্ছে মিলন ক্ষেত্র। আপনারা সবাই জানেন, সবাই একত্রিত হয়, মিলিত হয়। ধরুন কারোর সাথে 8 থেকে 10 বছর আগে আপনার দেখা হয়েছে, তারপর হঠাৎ করে মেলাতে দেখা হতেই পারে। তো মেলা হলো বলেই সম্ভব হলো আপনার সাথে দেখা করার, তাই না? শুধু সাক্ষাৎ বা মিলন নয়, মিলন ক্ষেত্রই নয়, এখানে আপনি নিজের জীবনের প্রয়োজন মাফিক অনেক কিছু জিনিসপত্র আপনি এখানে কিনে সংগ্রহ করতে পারেন, তাই না? তো এখানে জীবনের প্রয়োজনীয় অনেক কিছু এখানে পাওয়া যায়, আপনি অনায়াসে কিনতে পারবেন। ধরুন আপনার কোনো কিছু পার্টিকুলার জিনিস আপনার দরকার, তো আপনি পার্টিকুলার একটা দোকানে গিয়ে সেই জিনিস সংগ্রহ করতে পারেন, কিন্তু তার চেয়ে বেশি কিছু জিনিস আপনি সংগ্রহ করতে পারবেন না, কারণ সেখানে অনেক রকমের জিনিস থাকবে না যেটা আপনার শখের রয়েছে, জীবনের তাগিদ, জীবনের রসদ, জীবনের প্রয়োজন অনুযায়ী সেখানে আপনি পাবেন না। কিন্তু মেলাতে যদি যান, আপনি কিন্তু অনায়াসে সেই জিনিসটা পেয়ে যাবেন। মেলাতে যে সমস্ত খাওয়ার দোকান বা মনিহারের দোকান, ভ্যারাইটিস দোকান এনেছে, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে রুজি রোজগার, মানুষের রুজি রোজগারের একটা পথ। এগুলো আমরা কেনা বেচা করি, কিছু টাকা উপার্জন হয়, এগুলো করে আমাদের জীবন অতিবাহিত হয়, তাই না? এই জন্য মেলাতে এই সমস্ত জিনিসগুলো আনা হয়, মানে মানুষের জীবনের প্রয়োজন মাফিক জিনিসগুলো ওঠা হয়, যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, কাজে লাগে। মেলাতে আমি এই জন্যই জিনিসপত্রগুলো আমি শেয়ার করছি আপনাদের সাথে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, ওকে? আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এই মুহূর্তে আমি মেলার এই কারণেই কথাগুলো শেয়ার করতে চলেছি যে আমাদের জীবনের অনেক কিছুই প্রয়োজন যেগুলো আমরা মেলাতেই পাই। ধরুন আপনার শখের অনেক কিছু জিনিস রয়েছে, মানুষের এগুলো যদি আমরা ব্যবহার না করি তাও করে আমরা কিন্তু বাঁচতে পারি, কিন্তু আমরা গতিশীল, চলন্তশীল, আমরা এগুলো পছন্দ করি। ধরুন আপনি কোনো একটা জায়গায় যাচ্ছেন, আগে আমরা হেঁটে যেতাম, তারপর সাইকেলে যেতাম, কিন্তু এখন আমরা যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব আমরা সেখানে পৌঁছে যাচ্ছি। তো মানুষ পরিবর্তনশীল, যুগ যুগ ধরে মানুষ পরিবর্তন হয়ে চলে আসছে, তাই না? এই জন্য এক জায়গায় আমরা থেমে থাকি না, যেগুলো আমাদের জীবনের প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়া যায়, তাই না? এই জন্য আমরা সবাই মিলে মেলাতে যাই আর জিনিসপত্রগুলো কিনি, কারণ এগুলো আমাদের দরকার। কিন্তু যদি নাও থাকে কিন্তু প্রবলেম নাই, চলে যাবে, কিন্তু একটু ডিফারেন্ট, একটু নড়ে পড়ে, তাই না? তো আমি এই মুহূর্তে মেলাতে রয়েছি, আপনাদের দেখাচ্ছি বিভিন্ন টাইপের জিনিসপত্র যেগুলো আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের এগুলো কিন্তু লাগে। আর আপনি অনায়াসে এই সমস্ত জিনিসগুলো একটা মেলাতেই কিন্তু পাবেন, তাই না? আমরা কিন্তু দোকান থেকে কিনে নিতে পারি এই সমস্ত জিনিসগুলো, কিন্তু সব রকমের জিনিস কিন্তু আপনি দোকানে গিয়ে পাবেন না। আর মেলা এমন একটা জিনিস, মেলা হচ্ছে মিলন ক্ষেত্র বা হাট বলেন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ওঠা হয় যেগুলো আমরা অনায়াসে কিনে নিতে পারি। বাচ্চারা রয়েছে, তাদের অনেক কিছুই খেলাধুলা পছন্দ হয়, হ্যাঁ, তাদের তাই না, কত আনন্দ করে তারা এখানে লাফালাফি করছে। তো ছোট থেকে শুরু করে বড়রা পর্যন্ত সব রকমের জিনিসপত্রের যে প্রয়োজন, জীবনের যে একটা তাগিদ, সেটা আপনি এই মেলাতে পাবেন, তাই না? তো বন্ধুরা, আপনারা আমার ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কী ধরনের ভিডিও চাইছেন, কারণ আমি সব রকমের ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার, সব রকমের ভিডিও আপলোড করি আমার চ্যানেলে। এই জন্য আপনারা কী ধরনের ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি সেই ধরনের চেষ্টা করব ভিডিও আপলোড করার জন্য। কারণ মানুষ এক রকমের ভিডিওতে থেমে থাকে না, কারো টেক রিলেটেড ভিডিও দরকার, কারো ফানি ভিডিও দরকার, হ্যাঁ, কারো হয়তো ফুড ভিডিও দরকার, কারো ড্রেসিং ভিডিও দরকার, কেউ ট্রাভেল ভিডিও দরকার। সব রকমের ভিডিও আমি আপলোড করে থাকি, যদি আপনার ডিমান্ড করেন, ডিমান্ড অনুযায়ী কিন্তু আপনি পূরণ করার চেষ্টা করবো। আমি যত সম্ভব চেষ্টা করব আপনার ডিমান্ডগুলোকে পূরণ করার জন্য। এই জন্য আমি আমার চ্যানেলের মাধ্যমে মেসেজ দিতে চাইছি যে আপনাদের উপকারে কোনো কিছু যদি ভিডিও আসে তো সেটা আমার খুব ভালো লাগবে, তাই না? তো এই মুহূর্তে আমি মেলাতে রয়েছি, মেলার অনেক কিছুই দেখাচ্ছি। এখানে জীবনের প্রয়োজন হয় বলেই মানুষ এখানে একত্রিত হয়, নাহলে কিন্তু একত্রিত হতো না। মেলা কাদের জন্য? মেলা আমাদের জন্যই, না? আমাদের জীবনের প্রয়োজন, জীবনের বেঁচে থাকার লড়াই করে আমাদের এই মেলাটা দরকার, আমরাই সৃষ্টি করেছি, এটা আমরাই সমাপ্ত করব, তাই না? আমাদের একবারে শুরু থেকে শেষ এই মিডিলে যত কিছুই না দরকার, আমরা এই সমস্ত জিনিসগুলো এখান থেকে সংগ্রহ করতে পারি।
মিনিমাম কিছু কিছু জিনিস সংগ্রহ, সম্পূর্ণ জিনিস তো আর সংগ্রহ করা যাবে না, বাট ম্যাক্সিমাম জিনিসপত্র এখান থেকে সংগ্রহ করা যায়। তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন, অনেক কিছুই এখানে দেখার আছে, জানার আছে, শেখার আছে, এই জন্য ভিডিওটা আপনি দেখতে থাকুন। আর আমি আশা করছি যে ভিডিওগুলো হয়তো আপনার একটু হলেও ভালো লাগবে, একটু উপকারে আসবে। আর আপাতত আমি আপনাদের এখানেই রিভিউ জানাচ্ছি, কারণ আমি অনেক কিছুই বলতে চাইছি, বাট ভিডিওটা লম্বা হয়ে যাবে। লম্বা হয়ে গেলে আপনাদের বিরক্তি লাগবে, আপনারা সহ্য করতে পারবেন না। কোনো কিছুর উপর পার্টিকুলার উপর জিনিসপত্র মানে ফোকাসিং যদি করা হয় কিনা, তাহলে আমরা বিরক্তি লাগে, আমাদের কিছু একটা ব্রেক নেওয়া দরকার। তো সেই জন্য ভিডিওটা বেশিক্ষণ লম্বা করছি না। তো থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে।